মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, এই সকলকে জানি হ্যাপি সানডে। আর সানডের দিনে আমাদের বাঙালিদের বাড়িতে একটু খাওয়া দাওয়াটা না হলে ঠিক জমে না। তো তাই সকাল থেকে একদম শুরু করে ফেললাম লুচি দিয়ে, গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। তো তার জন্য দেখো আমি এখন ময়দাটা মাখিয়ে দিলে তার প্রস্তুতি নিচ্ছি। আজকে সানডে তোমরা কী করছো, তোমাদের কী প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, অনেকেই হয়তো শপিং করা শুরু করে দিয়েছ। তো আমাদের এখনও কোনো শপিংয়ের কোনো কিছুই হয়নি। আমরা মহালয়ার পরেই শপিং করি, তবে বাচ্চাদের জন্য কিছুটা করা হয়েই যায় তার আগে। তো দেখা যায়, বাচ্চাদের জন্য তো যাবো করতে। আর সানডে আছে। তো আমি এখানে তেল দিয়ে নুন দিয়ে ময়দা দিয়ে দিলাম, চিনি দিয়ে। লুচি করার সময় যত ভালো করে ময়দাটা মাখবে বা ময়ম দেবে তত নরম লুচি হবে কিন্তু। আর আমার দেখো না, সকাল থেকে উঠে থেকেই গলাটা খুসখুস খুসখুস করছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। তার উপরে না আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, ব্যাস আর দেখে কে, তো তাই জন্যই আমার গলাটা খুসখুস করছে। আর আগের যে কথাগুলো আমি বলেছি পাখা চলছিল বলে তাই হয়তো ভালোভাবে শোনা যাচ্ছে না। বন্ধুরা, কারা কারা লুচি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। এমন কেউ নেই অবশ্য যার লুচি পছন্দ হবে না। তো আমি এদিকে ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রাখলাম, তাহলে লুচিটা আরও ভালো হবে। আর এদিকে লিকা চা বসিয়ে দিয়েছি। চা দিয়ে কিন্তু লুচি খেতে দারুণ লাগে। আমার বর তো চা দিয়ে লুচি খেতেই বেশি ভালো লাগে। তোমরা কি লুচি চা দিয়ে খাও? অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তো হলো সকালের এক পতন, তারপরে তো বাকি সংসারের কাজবাজ করে নিয়ে আবারও রান্না করতে হবে লাঞ্চের জন্য চিকেন। তো আমার শাশুড়ি মা চলে গেছে চিকেন আনতে, আর এদিকে আমরা এখন দুজনে মিলে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর ময়দার বেলতে গেলে এক সমস্যা হয়, যতই তুমি লম্বা করে টেনে বাড়িয়ে বড় করে নাও না কেন, ঠিক গুটিয়ে ছোট হয়ে যায়। আমি যত টেনে টেনে বাড়িয়ে বড় করছি তত গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে। বিয়ের আগে যখন মা লুচি করতো না, তখন গরম গরম লুচি মায়ের কাছে গিয়ে বাটি নিয়ে গিয়ে চাইতাম, মা একটা গরম গরম লুচি দাও না। আলু ফুলকো ফুলকো লুচির মধ্যেখানে আঙুল দিয়ে ফুটো করে দিয়ে সেটার হাওয়া বের করে দিয়ে তারপর তার ছালটা তুলে খেয়ে তারপরে খাবো। আর ফুলকো ফুলকো দেখেই লুচি নিয়ে খাবো, কোনো কিন্তু ফোলা ছাড়া লুচি নেব না। আর এখন আর তা হয় কোথায়, এখন সবাইকে পরিবেশন করে তারপর নিজেরা খাই। তাই ছোটোবেলার কথা না, অনেক কিছুই আছে যেগুলো খুব মিস করি। যেরকম বাটি হাতে চিকেন নিয়ে মায়ের কাছ থেকে আবদার করা, সেরকম কিন্তু বাটি হাতে লুচিটাও আবদার করতাম আমরা সবাই। তোমরাও কি করতে? অবশ্যই জানিও। আবার অনেকেই আছে যারা লুচি সাদা সাদা পছন্দ করো, বেশি লাল হলে খেতে পছন্দ করো না। তবে আমার কিন্তু না, একটু লাল লাল লুচি খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে তো আমার গরম গরম লুচি দিয়ে সকালটা শুরু হলো। তোমাদের কি দিয়ে শুরু হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে, আমাদের যেমন সকাল থেকে উঠে এটা আগে চিন্তা করতাম কি রান্না করব, কোন কাজটা করব, আর এখন এটা চিন্তা হয় যে কোন কন্টেন্টটা বানাবো যেটা সবার ভালো লাগবে। আর প্রত্যেক দিন কন্টেন্ট বানানো তো সুযোগ হয়ে ওঠে না, তাই আমার সকালটা যেভাবে শুরু হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।